আংশিক ভগ্নাংশ। দেখো, তো আমাকে কি করছে, প্রশ্ন দিচ্ছে, বলছে এই জিনিসটাকে কি করতে হচ্ছে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, আমি তোমাদেরকে বারবার বলতেছি আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে যে এই হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে না পারো হরকে, তাহলে তুমি আংশিক ভগ্নাংশে পারবা না, একদম লিখে রাখো। বুঝছো? এই জন্য তুমি কি করতে হবে, প্রথমে আংশিক ভগ্নাংশে কি করতে হবে, প্রকাশ করতে হবে। আর আমি দেখাইছিলাম গত ক্লাসে, আমি নিয়মগুলো দেখাইছিলাম যে আংশিক ভগ্নাংশ কিভাবে কি করে প্রকাশ করে, সেগুলো আমি অবশ্যই কি করবো, যে গ্রুপে দিয়ে দিব, তোমরা কি করবা, গ্রুপ থেকে দেখবা। বুঝছো? ঠিক আছে, ওটা আমাদের রেকর্ড করা আছে। দেখো, তাহলে এটাকে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমি দেখতেছি উপরকে আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না, সমস্যা উপর আমার বেশি ম্যান্ডেট না। ঠিক আছে, আমার দরকার বেশি কোনটা, যে আমার নিচেরটা, এটাকে আমি কি করতে হবে, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে হরকে। ঠিক আছে, তাহলে আমি দেখি, সেটা হচ্ছে কি, আমি প্রথমে, আমরা এটা সবাই জানি উৎপাদক বিশ্লেষণটা 3x মাইনাস কত 8, আর এখানে আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস কত 5x প্লাস কত 6, তাহলে সমান কত পাই, সমান যেটা পাই সেটা হচ্ছে কত বলতো, যে উপর হচ্ছে 3x মাইনাস 8, আচ্ছা এটাকে লিখতে পারি কত, সেটা হচ্ছে কত 3x মাইনাস কত 2x প্লাস কত 6 লিখছি। তাহলে এবার কি করবো, এখান থেকে কমন নিব, কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস কি বলতো 3 আমি পাবো। তাহলে ওভারঅল কি পাই, ওভারঅল হচ্ছে গিয়ে 3x মাইনাস 8, আর এখানে পাবো x মাইনাস কত 3, আর এখানে পাচ্ছি কত বলতো x মাইনাস কি বলতো 2। অনেকে আমরা উৎপাদক বিশ্লেষণ জিনিসটা জানি না, উৎপাদক বিশ্লেষণ কাকে বলে। উৎপাদক বিশ্লেষণ বলে যে কোন একটা রাশিকে একের অধিক রাশি গুণফল আকারে প্রকাশ করাই কি বলা হয়, উৎপাদক বিশ্লেষণ বলা হয়। দেখছো, আমার একটা রাশি ছিল, এই রাশিটাকে আমি কি বললাম, দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করছি, করে করছি, তাহলে আমি বলতে পারি যে আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করছি। এর আগে আমরা বলছিলাম যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার সময় আমরা কয়েকটা নিয়ম দেখবো বলছিলাম, যেটা সেই নিয়মগুলো আমি বলছিলাম যে তুমি দেখবা প্রথমে এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ, তুমি সেটা দেখবা। তুমি দেখতেছো যে এখানের মধ্যে উপর হচ্ছে যে উপরে লবের মধ্যে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, আর এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে বলতো 2, তাহলে অবশ্যই যেহেতু হরের পাওয়ার কি বলতো বেশি, তাহলে এটা কি বলতো প্রকৃত ভগ্নাংশ, আমার টেনশন মুক্ত। ঠিক আছে, আচ্ছা ও কিন্তু এখন রেডি কি করার জন্য, যে আংশিক ভগ্নাংশে প্রকাশ হওয়ার জন্য কিন্তু কি বলতো রেডি। তাহলে আমরা কি করব, লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে তিনটা চিহ্ন দিবে, এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট। কি বলা হচ্ছে, ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে। আমি বলছিলাম তোমাকে বেসিকের মধ্যে যে আমার এখানে মধ্যে কয়টা ভগ্নাংশ হবে, তাহলে তোমরা নিজেরা বলো কয়টা ভগ্নাংশ হবে বলো। ঠিক আছে, দুইটা। কেন, এখানে একটা পাওয়ার এখানে একটা পাওয়ার, তাহলে দুই, তাহলে দুইটা, একটা আর কি বলতো দুইটা, তাহলে এখানে হবে কি বলতো x মাইনাস 3, তারপর হচ্ছে কি বলতো x মাইনাস কি বলতো 2 লিখছি। এবার হচ্ছে গিয়ে উপরে বসবে এরকম করে, উপরে বসবে a, উপরে বসবে b, উপরে বসবে মনে করো cx প্লাস d। স্যার এগুলি কিভাবে বসবে সেটা না, আমি কিন্তু বেসিকের মধ্যে পড়াইছিলাম। এগুলো বসবে সেটা হচ্ছে গিয়ে, এগুলো বসবে যে এখানের মধ্যে পাওয়ার কত বল, পাওয়ার 1 না, তাহলে চলক হচ্ছে কত বলতো একটা, তার মানে এটা হচ্ছে কি বলতো a। এখানের মধ্যে চলক হচ্ছে পাওয়ার হচ্ছে কত বলতো 3 1, তাহলে চলক হবে কি একটা, তাহলে সেটা হচ্ছে কি বলতো b। আমি a কেন লিখতে পারবো না, কারণ a অলরেডি আমি কি করছি লিখে ফেলছি। বুঝছো, a অলরেডি কি করছি বলতো লিখে ফেলছি। বুঝছো, তাহলে এবার কি করবো, এটাকে দিলে আমি 1 নাম্বার দিব। কত নাম্বার দিব, আমি 1 নাম্বার দিব। ঠিক আছে, আমি এই জিনিসটাকে কয় নাম্বার দিচ্ছি, 1 নাম্বার দিচ্ছি, 1 নম্বর। জিনিসটা বুঝছি কি বুঝলি বলো, বুঝলাম। ঠিক আছে, যারা মানে এর আগের ক্লাসটা করে নাই তারা হয়তো একটু কম কষ্ট হতে পারে, মানে বেশি কষ্ট হতে পারে বুঝতে, বুঝছি। আর যারা এর আগের ক্লাসটা করছে তাদের কম কষ্ট হবে, যে আমি এখন বুঝতেছি। ঠিক আছে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, ভগ্নাংশ কয়টা হবে, ভগ্নাংশ হবে কয়টা সেটা বলে দিবি বাইরের পাওয়ারটা। যেমন দেখ এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তার দুইটা, তার দুইটা ভগ্নাংশ, কয়টা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ। তারপর এই চলক উপরে a b কয়টা হবে, ঠিক আছে সেটা বলে দিবি এটা। যেন এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে একটা চলক সেটা হচ্ছে a। এখানের মধ্যে কত পাওয়ার হচ্ছে 1, তাহলে একটা হবে, তাহলে কি বলতো সেটা b। আমার a চলে আসছে, যারা আমি a লিখতে পারিনি। বুঝছো, এতটুকু তো আমরা সবাই পারি। এবার হচ্ছে গিয়ে আমাদের কি হবে, মেন জার্নি শুরু হবে। মাথা রাখবা যে আমি নিয়মটা বলতেছি, 1 নাম্বারের মধ্যে
তুমি কখনো নিচে হর রাখতে পারবা না। তারপর এখানে হর আছে কিনা বলো। আচ্ছা তাহলে আমি এই হরটা তুলে দিতে হবে না? দেখো তো হর তুলে দেওয়া মানে এখানে এটা তুলে দিব, তাহলে এখানে এটা তুলে দিতে গেলে আমি এটা দ্বারা কি করবো বলতো, উপর নিচে গুণ করবো না? এই জন্য যেহেতু বেসিক পড়াচ্ছি আমরা, একদম বেসিকটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? একদম বেসিক ভাবে পড়াচ্ছি, আমি কখনো কোনোভাবে কি করবো না, এইভাবে ভগ্নাংশ রাখতে পারবো না। কি রাখতে পারবো না? তাহলে প্রথম টার্গেট হচ্ছে তোমার, তুমি কি করবা, ভগ্নাংশে রাখতে পারবা না। তাহলে আমি কি করব, এই জন্য আমি লিখতে পারি এক নংকে, এক নংকে, এক নং এর উভয় পাশে, উভয় পাশে, উভয় পাশে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু দ্বারা কি করে, দ্বারা গুণ করে, এত দ্বারা গুণ করে। তার মানে কি, ক দ্বারা গুণ করতেছি, আচ্ছা এত দ্বারা গুণ করতেছি, তাহলে এত দ্বারা গুণ করতেছি মানে হচ্ছে গিয়ে এটা দ্বারা তুমি একে গুণ করবা, একে গুণ করবা, একে গুণ করবা। যেহেতু আমরা বেসিক থেকে পড়তেছি, তাহলে আমি একদম বেসিক ভাবে তোমাকে দেখাচ্ছি। যেমন দেখো কি করবো, এক নং এর উভয় পক্ষে, তাহলে আমি কি করতেছি, থ্রি এক্স মাইনাস এইট, আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু, এটার সাথে কত গুণ করবো, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু। এবার ইকুইভ্যালেন্ট চিহ্ন আমি তুলে দিব, দরকার আমি সমান চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? এখানের মধ্যে আমি কি লিখবো, এ না এক্স মাইনাস থ্রি গুণ কত করবো, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু, তারপরে প্লাস কত, সেটা হচ্ছে গিয়ে বি এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস কি বলতো টু, এক্স মাইনাস কত টু। তাহলে এই লাইনটা বুঝছি। তার মানে কি করবো, এই যে আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করার সময় আমরা যেটা করবো সেটা হচ্ছে কি বলতো, যে হর রাখা যাবে না। কি রাখা যাবে না, হর রাখা যাবে না। এই যে এটা হচ্ছে প্রথম স্টেপ, বুঝছো? এক নাম্বার যখন আমরা করব, এক নাম্বার আমি হর রাখতে পারবো না। যেমন এই হর, এই হর সবগুলি এর মধ্যে আছে কি নাই, আছে। এই জন্য এই যে আমরা যে রুলস বলে দিই, এক নং এর মধ্যে বাম পাশের হর দ্বারা আমি সবাইকে গুণ করলাম, করছি করে বলো, করছি। তাহলে করলে কি আসে, এটা তো চলে গেছে, তাহলে কি থাকবে বলতো এখানে, ঠিক আছে? তার মানে লিখতে পারি কত বলতো, থ্রি এক্স মাইনাস এইট, এ পাশে কি থাকবে, এটা চলে গেছে, জানি গেছে, তাহলে কি পাচ্ছি বলতো, এ ইন্টু বলতো এক্স মাইনাস টু প্লাস এটার এটা চলে গেছে, থাকি বলতো বি ইন্টু এক্স মাইনাস কি বলতো থ্রি। বুঝছো কি বুঝো নাই? তার মানে আমি এটা কত নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম। এই জন্য এটা তো তোমাদের আমি বেসিক পড়ানোর জন্য শিখাচ্ছি। এটা কি কার জন্য, বেসিক শিখানোর জন্য এই লাইনটা লিখছি। তোমরা কি করবা, এটার পরে এই লাইনটা লিখবা, তুমি এই লাইনটা না লিখলেও চলে, বুঝছো? আমরা পরবর্তী যতগুলো অঙ্ক করব আমি কিন্তু এই লাইনটা দেখাবো না, এটা এখন দেখিস, যেহেতু প্রথমবার তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে এই জন্য তুমি এটা প্রথমবার যেহেতু করতেছো, এই জন্য আমি তোমাকে দেখাইছি। অ্যাকচুয়ালি আমি এই যে ভগ্নাংশ থেকে আমি হরটাকে কিভাবে দূর করি, বুঝছো কি বলছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, তার মানে সবসময় কি করবো, এই যে এক নংয়ের মধ্যে যে হরগুলি আছে, এই জন্য এক নংয়ের বাম পাশের হর দিয়ে আমি কি করবো, সবাইকে গুণ করবো। সবাই কি করবো, গুণ করলে দেখছো আমার হর চলে গেছে, জানে বলো, গেছে, 2 নাম্বার আসছে। আমার মিশন হচ্ছে গিয়ে আমি এর মান বের করব, মিশন হচ্ছে কার মান বের করবো, বি এর মান বের করব। মিশন কার, এ বি। আরো যদি চলক থাকে, অর্থাৎ আরো যদি কি থাকে, সি থাকে, ডি থাকে, ই থাকে, দেখবে কিছু কিছু অঙ্ক আমরা যাবো আস্তে আস্তে পাবো। এরকম করে আমরা এই চলকগুলির মান বের করা শিখবো। কিন্তু এখানে কয়টা চলক আছে, 2টা না, একটাই, একটা বি না। প্রথম স্টেপ, ঠিক আছে, যে এই চলকগুলি বের করার প্রথম স্টেপ হচ্ছে গিয়ে এক্স এর এমন একটা মান ধরবা যে মানের জন্য একটা এ অথবা একটা বি ছাড়া সবাই শূন্য হয়। মানে এখানে এ আর বি আছে নেই, আচ্ছা তাহলে আমি এক্স এর এমন একটা মান ধরবো যেন, যে আমার কি হয়, একটা বাদে অন্যগুলো জিরো হয়ে যায়। বুঝছো, অন্যগুলি বলতে কি, যে এখানে এ আর বি আছে না, আমি চাচ্ছি যে আমার বি বাদে এ জিরো হয়ে যায়। তাহলে বলতো এক্স এর মান এখানে কত বসাইলে পরে এখানে জিরো আসবে বলতো, কত কত বসাইলে বলতো, এক্স এর মান কত বসাইলে আমার এটা শূন্য হবে বলো, 2 না, কত বলতো 2 না। ঠিক আছে, আবার দেখো তো, আমি এবার ঠিক আছে না স্যার, আমি এর মান বের করবো, তাহলে একে আমি জিরো বানাতে পারবো না,
তাহলে আমি বি কে জিরো বানাতে দেবো, বলো এক্স এর কোন মান বসাইলে যে সেটা বি জিরো হবে, বলো 3 না? এ তুমি প্রথম চিন্তা করবা যে আমি এখানের মতো জিরো, এটাকে আমি বলবো যে জিরো নিয়ম। কি নিয়ম? জিরো বানানোর নিয়ম। তুমি চাইবা একটা চলক বাদে বাকিগুলি, এখানে চলক আছে দুইটা, কয়টা? দুইটা, একটা এ একটা কি বি। তুমি চাইবা একটা বাদে অপরটা জিরো বানানো, অপরটা বাদে অপরটা জিরো বানানো, বুঝছো? তাহলে তুমি যতগুলি জিরো বানিয়ে কাজ করতে পারো তুমি করবা, বুঝছো? জিরো যদি না বানাতে পারি আমি পরবর্তী আরেকটা স্টেপে যাবো, বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার না? তাহলে দেখো তো, তাহলে আমার জিরো বানানো যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আমি প্রথম লিখতে পারি 2 নং এ, 2 নং এ এক্স ইকুয়াল 3 বসিয়ে, কারণ আমি দেখতেছি এক্স এর মান যদি 3 বসাই তাহলে এটা জিরো হবে, তাহলে আমি এর মান পাবো কি পাবো না, বলো? পাবো। তাহলে কত পাচ্ছি? বসিয়ে পাই। তাহলে বসিয়ে কি পাই? সেটা হচ্ছে গিয়ে 3 ইন্টু 3 মাইনাস এ সমান হচ্ছে গিয়ে এ 3 মাইনাস 2 প্লাস বি 3। আমি তোমাদের একদম ভাঙি ভেঙে পড়াচ্ছি। তাহলে কত পাচ্ছি দেখো তো, কত পাচ্ছি? সেটা হচ্ছে কত বলো? 9 মাইনাস কত 8 সমান হচ্ছে কি কত আমার এ, ঠিক আছে, প্লাস কি বলতো এই যে বি ইন্টু কি বলতো জিরো না, বি ইন্টু জিরো না, তার মানে কি বলতো এটা জিরো হয়ে গেছে, তাই বলো গেছে, তার মানে কি পাচ্ছি? তাহলে সুতরাং ঠিক আছে, তাহলে এটা যেহেতু জিরো তাহলে এর মান কত পাচ্ছি বলো? এর মান 1 পাচ্ছি না? কত পাচ্ছি? 1 পাচ্ছি না, বুঝছো? এখন তুমি বলতো স্যার আমি কি এই লাইনটা দেখাইতে হবে? না ভাই, তুমি চাইলে এর পরে তুমি এই লাইনটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো কি বুঝো নাই? আমরা হায়ার ম্যাথ করতেছি তো, হায়ার ম্যাথের মধ্যে এত বিশাল অঙ্কের মধ্যে তুমি কিছু লাইন স্কিপ করতেই পারো, টিচার বুঝবে, শুধু তুমি ভুল না করলে হয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে একটার মান পাইছি, এর মান পাইছি, বলো পাইছি। এবার কার মান বের করবো? বি এর মান। তাহলে বি এর মান বের করার জন্য কাকে শূন্য বানাতে হবে? এ কে শূন্য বানাতে হবে। বলো এর মধ্যে এক্স এর মান কত বসাইলে শূন্য হবে? 2। ঠিক আছে, তার মানে লিখতে পারি, আমি আবার লিখবো যেটা, সেটা হচ্ছে গিয়ে এখান দিয়ে লিখি যে 2 নং এ কত বলতো? 2 নং এ এক্স সমান কি বলতো 2 কি বলতো বসিয়ে কি বলতো বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে এবার যদি কি করি বসাই তাহলে কি পাচ্ছি দেখো। তাহলে আমি কি করব? এখন লিখতে পারি কত? এই যে 2 নং বসাবো না, কত বসাবো? 2 বসাবো না, তার 3 দুগুণে কত? 6 মাইনাস কত 8 সমান এ 2 মাইনাস কত 2, ঠিক আছে, প্লাস কত প্লাস বি ইন্টু কত বলতো যে 2 মাইনাস কত বলতো 3 না? তাহলে বা কি পাচ্ছি? বা পাচ্ছি যেটা সেটা হচ্ছে কি কত বলতো এখানে মাইনাস কত 2 সমান, এটা তো 0 লেখা লাগবে না, আর এখানে পাচ্ছি মাইনাস কি বলতো বি না, মাইনাস বি না? কেন? আমার 2 থেকে 3 গেলে হচ্ছে -1, কত -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি, এটা তো চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তাহলে ওভারঅল কি পাচ্ছি? দিন শেষে সুতরাং বি সমান কত পাচ্ছি বলো? বি সমান 2 পাচ্ছি, পাচ্ছি না বলো? পাচ্ছি। তাহলে আমি এ আর বি এখানে দুটো ছিল, একটা এ একটা বি ছিল, তাহলে বের করতে পারছি কি না বলো? পারছি। তাহলে আমার মিশন শেষ। এবার কি করবো? এ আর বিটা আমি 1 নাম্বার বসাই দিব, লিখতে পারি এ ও বি এর মান 1 নং বসিয়ে, 1 নং এ কি বলতো বসিয়ে, 1 নং বসিয়ে। তাহলে 1 নং যদি কি করি বসাই, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি? তাহলে 1 নং ছিল কত? এটা না, কত 3x মাইনাস কত 8 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস কি বলতো 2 সমান, এই যে এর মান, এর মান কত পাইছি বলো? এর মান পাইছি 1, তাহলে 1 বাই কত বলতো এক্স মাইনাস 3 প্লাস বি এর মান কত পাইছি বলো? 2 পাইছি না? 2, তাহলে এটা হচ্ছে কি বলতো এক্স মাইনাস কি বলতো 2 না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি বলতো আনসার। মানে থাকবে কি থাকবে না? ক্লিয়ার? তাহলে আমি আবার তোমাকে সামারাইজ করে দিচ্ছি। প্রথম কি করব? প্রথম দেখবো যে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সে ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করা আছে কি না। যদি না থাকে আমরা কি করব? নিজ উদ্যোগে উৎপাদক বিশ্লেষণ করে নিব। এই জন্য যারা উৎপাদক বিশ্লেষণ পারি না তারা কি করবো? উৎপাদক বিশ্লেষণটা ভালো করে শিখে নিব। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে কি করবো? এরপরে ওই যে নিয়মগুলো শিখেছে না, সেই নিয়মে আমি এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশে কি করবো? প্রকাশ করব, মানে আংশিক রূপ দিব, বুঝছো? তাহলে আংশিক ভগ্নাংশ কাকে বলছিলাম না, যে কোনো একটা ভগ্নাংশকে একের অধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করাই কি বলা হয়?
আংশিক ভগ্নাংশ বলে। তাহলে আমি কি বললাম, এই ভগ্নাংশ হরের উপর ডিপেন্ড করে আমি ভগ্নাংশ বানাইছি, 1 নাম্বার দিচ্ছি। এরপরে কি করব, 1 নং এর মধ্যে আমি হর রাখতে পারবো না, এই জন্য যে 1 নং এর বাম পাশের হর দ্বারা আমি সবাইকে গুণ করব। তুমি এই লাইনটা না দেখালেও কি বলতো চলে। তাহলে আমি এই জিনিসটা বুঝছি, বুঝে বলো। এখন আমি এই প্রথম অবস্থায় এই লাইনটা না লিখে যদি এটা লিখতাম তাহলে তুমি বুঝতাম না, এই জন্য আমি এই লাইনটা দেখাইছি অ্যাকচুয়ালি এটা কিভাবে হয়েছে, বুঝছো? আচ্ছা গেল 2 নাম্বার দিচ্ছি। এবার 2 নং থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব যে এদের মান বের করতে। তাহলে এর মান বের করতে গেলে একে শূন্য বানাতে হবে, তাহলে আবার এর মান বের করতে হলে একে কি বলতো শূন্য বানাতে হবে। এরকম করে আমি চেষ্টা করব বানানো যায় কিনা। সব অঙ্কের মধ্যে পারবো না, দেখবে সব অঙ্কের মধ্যে দেখবা যে হয়তো কিছু অঙ্কের মধ্যে দেখবা যে একদম দেখছো মিলে গেছে না, আবার কিছু অঙ্কের মধ্যে দেখবা যে এর মান তুমি বের করতে পারছো, কিন্তু বির মান বের করার জন্য একে শূন্য বানাতে দেবো না, তুমি কোনোভাবেই শূন্য বানাতে পারতেছো না। তারপর তাহলে আমরা কি করবো, সেটাকে আমরা স্টেপে যাবো আমরা পরবর্তী, বুঝছো? তাহলে প্রথমে এটা বুঝতে হবে। আচ্ছা গেল, তাহলে আমরা জিরো মেথডে আমরা অ্যাপ্লাই করে আমরা কি করলাম, এর মানও বের করছি, বির মানও কি করলাম আমরা বের করে ফেলছি। তারপরে এ আর বির মান যেহেতু বের করছি, তাহলে কি করছি 1 নং এর মধ্যে বসা দিচ্ছি। এটা হচ্ছে কি বলতো আমাদের আনসার, বুঝছো? বলছি ক্লিয়ার। আর এমসিকিউ এর জন্য এটার কিন্তু শর্টকাট আছে। এমসিকিউর মধ্যে কি, তাহলে এখন এমসিকিউ যদি বলে তোমাকে, ঠিক আছে, এই যে এমসিকিউ তোমাকে এরকম করে দিচ্ছে মনে করো যে সেটা হচ্ছে কত, আচ্ছা এমসিকিউটা পরে দেখাচ্ছি, বুঝছো? এটাকে তুমি নাও, এমসিকিউটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? এমসিকিউ করতে তুমি কি এইটা এখান থেকে এতটুকু করবা, এতটুকু করতে পারবে না, ঠিক আছে? আমরা শর্টকাট জিনিসটা অ্যাপ্লাই করবো, বুঝছো? ক্লিয়ার না, ঠিক আছে? তার মানে এই জিনিসটা তুলে নাও সবাই। আচ্ছা বুঝছি এবার এটা। এবার দেখো তো, এখন হচ্ছে কি আমাদের কি বলছিলাম, যদি বলে এমসিকিউর মধ্যে যদি আসে কি করবো, সেটা একদম ইজি। এমসিকিউর মধ্যে এটা আসলে একদম ইজি ভাবে আমরা করে ফেলবো, কি হবে এটা মুছে দিচ্ছে। এই জন্য দেখো, তোমাকে এমসিকিউর মধ্যে এভাবে দেওয়া থাকবে, বলবে যে এর মান আর কার মান বের করছে, বির মান বের করো। প্রথম তুমি আমাকে বলো তো যে এমসিকিউর জন্য করতেছি, মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রিক্সটা জানলে তোমার একদম কি, সেটা হচ্ছে গিয়ে ফুল আংশিক ভগ্নাংশের মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ হয়ে যাবে, বুঝছো? এমসিকিউর জন্য দিচ্ছি। দেখো, তাহলে তুমি প্রথম দেখো যে এখানের মধ্যে আমি মনে করি এর মান বের করতে চাই। তাহলে এর মান যে বের করতে চাই, তাহলে বলো এর নিচে কি আছে, এক্স মাইনাস 3 না? তাহলে বলো এক্স এর কোন মান বসাইলে যে আমার এটা শূন্য হয়ে যাবে, 3 না? তাহলে আমি কি করব, আমি এ সমান লিখবো, লিখছি। এ সমান লিখে এখানে এক্স মাইনাস 3 এইখানে যেখানে যেখানে আছে সেখানে সেখানে তুমি বাদ দিয়ে দাও। তাহলে বলতো এক্স মাইনাস 3 কোনটা, এটা না, এটা বাদ দিয়ে দিব, কে থাকে 3x মাইনাস 8 এক্স মাইনাস কি বলতো 2 না? এর মান যেহেতু বের করতেছো, তাহলে এর যে কোন মানের জন্য আমার এটা কি হবে, এক্স এর কোন মানের জন্য এটা শূন্য হয়ে যাবে। তাহলে বলো কত, ঠিক আছে 3 না? এই জন্য যেহেতু কি 3, তার মানে এই জিনিসটা আমি লিখতে পারবো না, বুঝছো? এটা বাদে, ঠিক আছে, আমি কি করবো এই জিনিস, তাহলে কত, এবার এক্স এর মান কত ছিল বলো, এক্স এর মান 3 এর জন্য কি বলতো আমার এটা শূন্য হয়ে যাবে না, এই 3টা এখানে বসাই দাও। তাহলে যদি বসায় কত হচ্ছে, তাহলে কত 3 ইন্টু কত 3 মাইনাস 8 আর 3 মাইনাস কত বলতো 2 না? তাহলে সমান কত আসে, সমান হচ্ছে কত 3 কত 9 মাইনাস 8 আর কি বলতো 1 না? ঠিক আছে, তাহলে কত থাকে বলো 1 না? তাহলে এর মান কত পাইছিলাম বলো, এর মান কত পাইছি 1 পাইছি কিনা বলো, পাইছি, বুঝছো? এবার কার মান বের করবো, বির মান বের করবো, কার মান বের করবো, বির মান বের করবো, বির মান বের করবো। তাহলে বির নিচে কি আছে বলো, বির নিচে এক্স মাইনাস 2 না? তাহলে এখান থেকে এক্স মাইনাস 2 বাদে সব লিখে ফেলবো, কত বলতো, আমি 3x মাইনাস 8 আর কি বলতো এক্স মাইনাস 3 না? এবার বলো এক্স সমান কত বসালে শূন্য হবে বলো, 2 না? তাহলে এই যে 2, তাহলে এই 2টা সব জায়গায় বসে দাও, সেটা হচ্ছে কত 3 ইন্টু কত 2 মাইনাস 8 আর 2 মাইনাস কত 3 সমান হচ্ছে কত 6 মাইনাস 8 আর এখানে মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 2 মাইনাস 1 সমান কি বলতো 2 না? বেরোছি মানে বলো বেরোছে, বুঝছো? এখন আমরা সবাই বলি সবসময় মাথা রাখি যে এই নিয়মটা জানলে তুমি কি করবা, সব শেষ, তোমার কি সব শেষ, কিন্তু এটা ভুল। এটা ওদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা যেখানে শুধু সিঙ্গেল এ সিঙ্গেল বি থাকবে, ওদের ক্ষেত্রে সব শেষ, বুঝছো? কিন্তু তোমার যদি কোথাও কি থাকে যে এভাবে আছে বিএক্স প্লাস সি, আমরা কিছু অঙ্কে এ ধরনের করছিলাম না,
এদের ক্ষেত্রে তুমি পাবা না। এদের ক্ষেত্রে তুমি এই নিয়ম অ্যাপ্লাই করে তুমি বের করতে পারবা না। ক্লিয়ার? তাহলে বুঝছি বুঝলে বলো, তাহলে এই জিনিসটা বুঝছি বুঝছি, তাহলে শর্টকাটটা বুঝছি বুঝে নেই। ঠিক আছে, তাহলে সো শর্টকাটটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এটা কিন্তু মাথা রাখবা, কিন্তু বাসায় যদি প্র্যাকটিস না করো, এখন আমি শিখিয়ে দিলাম, তুমি যদি এখন বাসায় গিয়ে প্র্যাকটিস না করো তাহলে তুমি ভুলে যাবা আবার। বুঝছো? তখন তুমি করবা ওই যে এমসিকিউ মতো তুমি আবার একদম সুন্দর করে প্রথম থেকে অঙ্ক করে করে আসতে হবে সৃজনশীলের মতো। তাই এমসিকিউ তো আমার এরকম টাইম তো নাই, সৃজনশীলের মতো আমি করে করে আসতে হবে। বুঝছো বুঝো নেই? ক্লিয়ার ক্লিয়ার না? ঠিক আছে, তার মানে এই জিনিসটা গেল। ওকে, আচ্ছা তাহলে এটা তুলে নাও, আমি ততক্ষণে আরেকটা প্রশ্ন লিখতেছি। দেখবে যে আজকে পড়াইছি না, কালকে স্টুডেন্ট আবার ভুলে গেছে, বলে স্যার আমি তো পারি না, পারি না আর পারি না। ওকে, লিখছি। আচ্ছা দেখো, তাহলে প্রথমটা যদি কি করি, প্রথম আংশিক ভগ্নাংশটা যদি আমরা বুঝি এবং শর্টকাটও যদি বুঝি, এবার আমরা কি করবো, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এই প্রশ্নটাকে অলরেডি হরের মধ্যে যেমন বিশ্লেষণ করা আছে, তো টেনশন মুক্ত। তাই লিখবো যে সুতরাং যে 1/x(x²+1)² তাহলে বলো তুমি এখানে ভগ্নাংশ হবে কয়টা বলো? তিনটা। কয়টা? তিনটা। কারণ এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত? 3। তাহলে তিনটা ভগ্নাংশ, একটা যোগ 2 যোগ কত? 3। ঠিক আছে, তাহলে প্রথম কি হবে? প্রথমে x, তারপর হবে কত? x² কত? 1, তারপর হবে কি বলতো? x²+1)²। এবার কি বসবো? এর উপরে a b c এগুলি বসাবো। যেমন এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে 1, তাহলে শুধু বসবে কি বলতো? a। এখানে পাওয়ার কত বলো? 2, তাহলে হবে কয়টা? দুইটা। তাহলে আসবে কি বলতো? bx প্লাস কি বলতো? c। এখানে পাওয়ার কত বলো? 2, তাহলে এখানেও কত? দুইটা আসবে, তাহলে কি বলতো? dx প্লাস কি বলতো? e। আমি সি কেন লিখতে পারি না? কারণ সি অলরেডি লিখে, যে চলক একবার লিখে ফেলবা সেটা কিন্তু দুইবার লিখতে পারবা না। গেল? তার মানে এটাকে আমি কত নাম্বার দিব? এটাকে আমি দিব 1 নাম্বার। কত নাম্বার? 1 নাম্বার। ওকে, এবার কাজ হচ্ছে কি, 1 নাম্বারের মধ্যে আমি ভগ্নাংশ হর রাখতে পারবো না। ঠিক আছে, এই জন্য কি করবো, 1 নং এর বামের হর দিয়ে সবাইকে আমরা কি করবো? গুণ করবো। এই লেখাটা লিখে দিতে হবে। লিখতে পারি 1 নং এর উভয় পক্ষে কত গুণ করে? x(x²+1)² গুণ করে। কি করে বলতো? গুণ করে। তো যদি গুণ করি তাহলে এটাকে এটা দ্বারা যদি গুণ করি আবার এটা চলে যাবে না? তাহলে কত থাকে? ঠিক আছে, 1 থাকে। সমান এখান থেকে থাকে কত? এখানে a থাকবে, x চলে যাবে, তাহলে থাকে কত বলতো? x²+1 কি বলতো? হোল² না? প্লাস এখানের মধ্যে উপরে আছে কত? bx প্লাস c। এখান থেকে দেখো এখানে আছে দুইটা, দেখো এখানে দুইটা না, আর এখানে আছে একটা আছে। এই জন্য কি থাকবে? x থাকবে, থাকবে x² কি বলতো? 1 প্লাস উপরে কি আছে? উপর আছে dx প্লাস কি বলতো? e। ঠিক আছে, এবার দেখো তো এটা চলে গেছে না? তাহলে এটার এটা তো চলে যায়, থাকে কত? x না? তাহলে x টা তুমি শেষও বসাতে পারো, তাহলে তুমি কি বলতো? সামনে বসাতে পারো। বুঝছো? তাহলে এটা কত নাম্বার দিব? এটাকে 2 নাম্বার দিব। দেখছো আগের কথা বলি না, একই রকম কথা না? টেস্ট 2 নাম্বার দিবে। এবার কাজ কি? কাজ হচ্ছে কি, ওই যে জিরো মেথড অ্যাপ্লাই করা, অর্থাৎ জিরো নীতি প্রয়োগ করে আমি যে কোনো, এখানে চলো কে কে, এখানে আছে এ, দেখো এখানে আছে এ, এখানে আছে বি, এখানে সি, এখানে ডি, এখানে কি ই না? তাহলে এতগুলি চলকের মান বের করতে হবে কি হবে না? হবে। তার মধ্যে আমি কি করবো? জিরো নীতি অ্যাপ্লাই করবো। জিরো মেথড অ্যাপ্লাই করে আমি দেখবো কারো মান বের করা যায় কিনা। দেখো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এক্স গুণাকার আছে কিনা বলো? তাহলে এক্স এদের সাথে গুণাকার আছে, এক্স এদের সাথে গুণাকার আছে না? কিন্তু এর সাথে গুণাকার আছে না। তার মানে এক্স এর মান যদি জিরো ধরি তাহলে এটা জিরো না?
আবার এটা জিরো না, তাহলে আমি এর মান পাবো কি না বলো? পাবো। দেখছো, এই যে তুমি এভাবে চিন্তা করতে হবে, এক্স কারোর সাথে গুণাগার আছে কিনা তুমি দেখবা। হ্যাঁ আছে, তাহলে এক্স যেহেতু গুণাগার আছে তাহলে আমি জিরো ধরে দেখবো। তাহলে একটা দেখো, এক্স সমান যখন আমি জিরো ধরবো, একটা বাদে একটা বাদে সবাই কিন্তু জিরো যাচ্ছে না। তো আমার তো লক্ষ্য তো এটা, একটা বাদে এক্স এর এমন একটা মান ধরবো যে মানের জন্য একটা বাদে কি অন্য সবগুলি যেন শূন্য হয়ে যায়, বুঝছো? এই জন্য লিখতে পারি 2 নং এর বিপক্ষে বা 2 নং এ এক্স সমান জিরো বসিয়ে পাই। বসিয়ে কি বলতো পাই, জিরো বসিয়ে পাই। তাহলে যদি জিরো বসাই তাহলে এখানে কি পাচ্ছি? এখানে যেটা পাচ্ছি আমি, এখানে পাচ্ছি 1 সমান এ, এখানে হচ্ছে 0² প্লাস কত বলতো 1² প্লাস। ভাই দেখো তো, তুমি নিজে দেখো, এখানে যদি জিরো বসে সম্পূর্ণ জিরো যাচ্ছে না? তুমি চাইলে এভাবে লিখে দিতে পারো, জিরো প্লাস কি বলতো জিরো। বুঝো নাই? ঠিক আছে, জিরো প্লাস কি বলতো জিরো, বুঝছো? আর যদি কেউ চাও তুমি এভাবে লিখতে পারো সুন্দর করে, কত বি ইন্টু জিরো প্লাস সি ইন্টু কত জিরো ইন্টু কত বলতো জিরো স্কয়ার প্লাস 1 প্লাস জিরো ইন্টু ডি ইন্টু কত বলতো জিরো প্লাস কি বলতো ই না? তো ওভারঅল এটা হচ্ছে জিরোই না? ঠিক আছে, তার মানে কি পাচ্ছি? তাহলে লিখতে সুতরাং এই যে 1, এখানে পাচ্ছি 1 পাচ্ছি। আর এখানে তো দেখো তো জিরোর সাথে জিরো স্কয়ার জিরো, জিরোর সাথে এক যোগ করলে কত এক, এককে স্কয়ার করলে কত হয় এক হয়। তাহলে শুধু অনলি কি বলতো এ না? আর এটা কি বলতো এটাও জিরো, এটাও কি বলতো জিরো না? তাহলে ওভারঅল কি পাচ্ছি বলো? ওভারঅল কি পাচ্ছি? সুতরাং আমি এ সমান কত পাচ্ছি বলো? 1 পাচ্ছি না? ঠিক আছে, বের করলাম, জিরো দিয়ে অ্যাপ্লাই করলে আমি 1 মান পাইছি। কিন্তু দেখো তো আমার তো এখানে কি আছে আরো বি সি ডি ই আছে কি নাই? আচ্ছা তুমি দেখো, এক্স এর আর এমন কোন মান নাই যে মানের জন্য তোমার মনে তুমি বির মান বের করতে গেলে তাহলে এর মান জিরো করতে হবে না? হবে। এক্স এর এমন কোন মান নাই যে মানের জন্য এ কি হবে বলতো জিরো হবে। তার মানে তুমি আর কোনোভাবে জিরো নীতি অ্যাপ্লাই করতে পারবা না। কি করবো তাহলে? অঙ্ক কি আর পারবো না? এবার আরেকটা নীতি অ্যাপ্লাই করবো। সেই নীতি হচ্ছে গিয়ে সহগ সমীকৃত করা। কি করা? সহগ সমীকৃতকরণ। এটা আমরা জানি না, আমরা নতুন, আমরা নতুন। আমি শিখাবো কিভাবে সহগ সমীকৃত করতে হয়, বুঝছো? তার মানে কি করব, যেহেতু আমি আর জিরো নীতি অ্যাপ্লাই করতে পারতেছি না, এর পরবর্তীতে আমি নতুন স্টেপে যাব। নতুন স্টেপ কি লিখবো? 2 নং হতে পাই। কত বলতো? 2 নং হতে পাই। 2 নং হতে পাই। 2 নংটা কি ছিল ভাই? 2 নংটা ছিল এই যে 1 সমান হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এক্স ডি এক্স প্লাস কি বলতো। ওকে, এবার দেখো তো এখানে মনে হচ্ছে না কিরকম গুণ গুণ আকারে মনে হচ্ছে না? তোমার মনে হচ্ছে না যে এটা এ প্লাস বি হোল স্কয়ার, এটার সাথে এটা গুণ আছে কি না বলো? আছে না অনেক কিছু? ঠিক আছে, তুমি কি করবে? এটাকে একদম সোজা বানিয়ে ফেলবা। কি বানিয়ে ফেলবা? সোজা বানিয়ে ফেলবা। দেখা যাচ্ছে এটা? ঠিক আছে, এতটুকু দেখা যাবে? হ্যাঁ, এতটুকু এতটুকু যাবে। তাহলে কি করবা? সেটা হচ্ছে সোজা বানিয়ে ফেলবা। কি বানিয়ে ফেলবা? সোজা বানিয়ে ফেলতে হবে। এবার দেখো সোজা কিভাবে বানাবো। ঠিক আছে, যে সেটা হচ্ছে কি দেখতে এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র না? তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি বলতো? এই যে দেখো তো এ এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস কি বলতো বি স্কয়ার না? বি স্কয়ার না? এই জন্য তুমি করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এই জিনিসটাকে তুমি এভাবে না লিখে তুমি কিভাবে লিখতে হবে? তুমি চাই লিখবে আচ্ছা এই লাইন কত আসবে বলো? x4 প্লাস কত 2x স্কয়ার প্লাস 1 না? তার মানে আমরা করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাব তখন আমরা এটা লিখব। এটা মানে এটা, বুঝছো কি বুঝলে বলো? বুঝছো? রাব দেখাইছি, এখানে রাব দেখাইছি। এই যে এটা, যে সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কয়ার এক্স স্কয়ার প্লাস 1 কি বলতো হোল স্কয়ার সমান। বুঝছো? আচ্ছা গেল, তাহলে প্লাস। এবার কি করব? এটা দিয়ে একে গুণ করব, এটা পরে গুণ করতেছি, এটা প্রথম রাখে দিচ্ছি বি এক্স প্লাস সি। এবার কি করবে? এটার সাথে এটা গুণ করলে কি পাচ্ছি বলো? এক্স কিউব প্লাস কি বলতো ঠিক আছে এক্স না? একইভাবে আমি কি করবো? এটার সাথে এটা গুণ করবো, তাহলে কি বলতো ডি এক্স স্কয়ার প্লাস কি বলতো ই এক্স। দেখছো সায়েন্স কেন বলা হয় যে এখানে যোগ বিয়োগের খেলা?
ক্যালকুলেশন তোমায় করতে হবে। তুমি যদি ক্যালকুলেশন না পারো, তোমার সায়েন্স তোমার জন্য না, বারবার বলেছি, বুঝছো? করলাম। এবার কি হচ্ছে, গুণ করবো আবার। দেখো তো কি পাচ্ছি, এটা 1 পাচ্ছি, এখানে হচ্ছে a x⁴ প্লাস 2a x² প্লাস কি বলতো a না, এটার সাথে এটা গুণাকার না। তাহলে আমি কি করবো, প্রথমে x³ দিয়ে bx, ঠিক আছে, bx প্লাস কি বলতো c প্লাস x দিয়ে bx প্লাস কি বলতো c কে কি করবো, গুণ করবো। তুমি চাইলে এটা দিয়ে এটাই গুণ করো, এটা দিয়ে এটাই গুণ করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? আমি তো এটা দিয়ে এটাই গুণ করছি, এটা দিয়ে এটাই গুণ করছি, বুঝছো? তুমি চাইলে এটা দিয়ে এটাই গুণ করো, এটা দিয়ে এটাই গুণ করো, যে লাউ সে কি কদু হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এখানে কি আছে, এখানে কি বলতো বি x² প্লাস কি বলতো ই এক্স, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমি এতটুকু বললাম, এখন আমার শেষ হয়নি, ঠিক আছে? আমি কি করলাম, এটা একটু বুঝতেছি, ঠিক আছে, একটু মুছতেছি, এটা মুছে আমি কি করবো, এরপর ধাপ যাচ্ছি, কেমন? সেটা হচ্ছে তোমরা একটু ভিডিও থেকে একটু কি করবা, পজ করে একটু তুলে ফেলবা, কেমন? দেখো কি করবে এবার, সেটা হচ্ছে গিয়ে বা লিখতে পারি কত, এটা 1 কত বলতো 1 সমান, ঠিক আছে? এর কি পাচ্ছি, এর পাচ্ছি a x⁴ প্লাস কত বলতো, ঠিক আছে, 2a x² প্লাস কি a প্লাস, তাহলে কত পাচ্ছি, এটার সাথে এটা গুণ করবো না, তাহলে কত পাচ্ছি বলো, bx⁴ প্লাস এটার সাথে এটা গুণ cx³ প্লাস এটার সাথে এটা গুণ কত, bx² প্লাস এটার সাথে এটা গুণ কত, cx প্লাস কি বলতো dx² প্লাস কি বলতো ই এক্স না, এক্স না। তাহলে আমি এর মান কত পাইছিলাম, আমি একটু হিন্দি লিখে রাখি, এর মান কত পাইছিলাম 1 না, কত পাইছি 1 পাইছিলাম। এবার দেখো x⁴ আর যদি থাকে একসাথে নিয়ে আসবো, তাই দেখো তো পাচ্ছি, এই যে a x⁴ আর আছে, আছে b x⁴ না, এরপরে 4 এর পরে আছে 3 আসে, 3 হচ্ছে যেটা cx³, তারপর কি আসে s² আসে 2a x² প্লাস কত bx² প্লাস কত dx² প্লাস x² এর পরে আসে কি বলতো x, x আছে, ঠিক আছে, আছে করে ভাই তো cx না, cx প্লাস কি বলতো ex, তারপর কি আসে ধ্রুবপদ আসে, ধ্রুবপদ মানে x বর্জিত পদ আছে এখানে, আছে কি বলতো এ না, এ না। এবার কি করব, লাস্ট লাইন আমরা যেটা করতেছি 1 সমান, এখানে আমি এটাকে লিখতে পারি a প্লাস বি x⁴, লেখা যায় কি জানে বলো, এটার এটা থেকে কি করছি x⁴ কমন নিচ্ছি, বুঝছো? কমন নিচ্ছি, সমস্যা আরো চলুক, ওকে ওকে ঠিক আছে, 10 মিনিট চলুক, কমন নিচ্ছি, নিচ্ছি কিনে বলো, নিচ্ছি প্লাস এখানে কত বলো cx³ প্লাস এখান থেকে কি কমন নেওয়া যায়, তাই 2 এ থাকে আর কি বলতো বি না x, সরি আগে কত বলতো ডি না, তাহলে কত থাকে বলতো x² প্লাস সি প্লাস কি বলতো ই এক্স প্লাস কি বলতো এ। বলো এই লাইনটা কে বুঝো নাই, কমেন্ট করো, ঠিক আছে? বুঝলে বলো বুঝছি, ঠিক আছে, আর না বুঝলে কি বলো বুঝি নেই, আমি আবার বুঝে দিচ্ছি, ক্লিয়ার? বুঝছি সবাই? ঠিক আছে, বুঝছি। দেখো আমি আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখান থেকে x⁴ যদি কমন নিই কি থাকে a প্লাস বি না, এটা তো x একটাই আছে বসাইলাম, এর স্কয়ার আছে কি না বলো, আছে, কমন নিলে কি থাকে, এটা থাকে থাকে না বলো, থাকে, সহগ যেহেতু সামনে থাকে সামনে রাখবা, তারপরে এখান থেকে x কমন নিছি, তাহলে কি বলতো c প্লাস ই না, আর এটা আছে কি না বলো, আছে। এবার এটা কত নাম্বার দিব, 3 নাম্বার দিব, কয় নাম্বার 3 নাম্বার দিব, কয় নাম্বার 3 নাম্বার দিব। এর মান পাইছি না ভাই, কেন পাইছি, এর মান পাইছি, এর মান যদি পাই এর সাথে দেখো তো এর মান পাই, আমার তো লক্ষ্য হচ্ছে কি বি সি ডি ই, এর থেকে বের করে করবো না, করবো। তাহলে আমি কি করবো, এর মান যেহেতু পাই গেছি, তাহলে বলতো এই যে এখানের মধ্যে এর মান বসালে বির মান পাবো না, পাবো না। তার আগে তোমরা বলো এটা কার সহ, এটা কার সহ, x⁴ এর সহগ না, কার সহগ x⁴ এর সহগ, বুঝছো? তাহলে আমি লিখতে পারি 3 নং এ, কত বলতো 3 নং এর উভয় পক্ষে, উভয় কি বলতো পক্ষে, ঠিক আছে, x⁴, ঠিক আছে, x⁴ এর সহগ কত পাইছি বলতো
এ প্লাস বি না? আচ্ছা বলতো এই পাশে এক্স টু ফোর দেখতে পাচ্ছ? নাই। তাহলে আমি এই পাশে যদি 0x4 লিখি কোনো সমস্যা আছে? কারণ এটা মানে জিরো না, ঠিক আছে? এই পাশে অসংখ্য জিরো আছে কিনা বলো? আছে। তাহলে আমি এই জিনিসটা এটা লিখতে পারি, এটা বলো পারি। তাহলে এই পাশে x4 এর সহগ কত? a প্লাস বি। কিন্তু x4 টা এই পাশে আছে? নাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। দেখো তো এই পাশে হচ্ছে গিয়ে x4 এর সহগ হচ্ছে a প্লাস বি। x4 টা এই পাশে আছে? না থাকলে কত ধরবা? জিরো ধরবা। এই যে এই পাশের সহগ আর এই পাশের সহগ সমীকরণ দ্বারা প্রকাশ করছি, এই জন্য এটাকে বলা হচ্ছে সহগ সমীকৃতকরণ। কি বলতো? সহগ সমীকৃতকরণ। তাহলে লিখলাম। তাহলে বলতো এর মান পাইছি কি বাইরে বলো? তাহলে এর মান যদি পাই তাহলে এটা হচ্ছে মাইনাস এ, এর মান কত ছিল? 1 ছিল, তারপর কি বলতো -1 না? তাহলে বির মান পাইছি মানে বলো? বির মান পাইছি মানে বলো? পাইছি। বুঝছো? তারপরে লক্ষ্য হচ্ছে কার মান? সি এর মান। কার মান বলো? সি কার সহগ? এক্স কিউব সহগ। এক্স কিউব কে পাশে আছে? নাই। তাহলে কত হবে বলো? শূন্য হবে না? তার মানে লিখতে পারি সুতরাং কত বলতো? সি সমান কত বলো? শূন্য না? বুঝো নাই? তাহলে আমি এর মান পাইছি, বি এর মান পাইছি, বি এর মান পাবো না? কিন্তু এরা কার সহগ বলো? এক্স স্কয়ার সহগ। ঠিক আছে? এক্স স্কয়ার কি পেশা আছে? নাই। তাহলে আমি কি লিখতে পারি বলতো? 2a প্লাস কি বলতো? বি প্লাস বি সমান কত? শূন্য না? না থাকলে শূন্য না? তাহলে কি পাচ্ছি? আমার লক্ষ্য হচ্ছে কার মান বের করা? বি এর মান। তাহলে লিখে বি সমান, ঠিক আছে, -2a মাইনাস কত বলতো? বি না? তাহলে ওভারঅল কি পাচ্ছি? ওভারঅল যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি বলতো? বা বি সমান এর মান কত বলো? এর মান কত? -1 না? ঠিক আছে? বি এর মান কত বলো? বি এর মান কত? সরি, এর মান হচ্ছে 1। এর মান কত? 1। বি এর মান হচ্ছে কত বলতো? -1। তাহলে সমান কত পাচ্ছি? -2 প্লাস 1 সমান কত বলতো? -1 না? তাহলে এটা কার মান পাইছি? বি এর মান। কার মান? বি এর মান। বাকি আছে কি বলতো? ই না? তাই এই হচ্ছে এর ভিতরে না? তাহলে এটা কার সহগ বলো? এক্স এর সহগ। কার সহগ? তাহলে তাহলে ও এক্স এর সহগ সমীকৃত সমীকৃত কি বলতো করে পাই। যেহেতু আমার অঙ্ক শেষ, তাহলে কত পাচ্ছি? সি প্লাস ই সমান এক্স এ পাশে আছে, এ বেশি আছে? নাই। না থাকলে কত হবে? শূন্য হবে। তাহলে লিখতে পারি সুতরাং ই সমান কি বলতো? শূন্য না? কেন? যেহেতু সি এর মান শূন্য। ঠিক আছে? তার মানে কি পাইছি? এর মান পাইছে 1, বি এর মান পাইছে কত? -1, সি এর মান কত? 0, ডি এর মান হচ্ছে -1, ই এর মান কত বলতো? 0 না? 0 না? বুঝছো? বুঝলি? এবার কি করব? এই যে এ বি সি ডি ই এর মান কত বসাবো? 1 নম্বর বসাবো। লিখতে পারি এখানের মধ্যে যে কত? এ বি সি ডি ও ই এর মান কত বসাবো? মান 1 নং এ কি বলতো? বসি। 1 নং কি বলতো? বসি। ঠিক আছে? তাহলে 1 নম্বরটা কি ছিল? 1 নম্বর ছিল 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সমান এ বাই এক্স প্লাস, তাহলে কত পাচ্ছি? এক্স স্কয়ার প্লাস 1, তাহলে বি এক্স প্লাস কি বলতো? সি প্লাস কি বলতো? এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ডি এক্স প্লাস কি বলতো? ই না? এবার কি করবো? এদের মান বসা দিব। যদি বসা দিয়ে কি পাচ্ছি বলো? এর মান কত হয়েছে বলো? এর মান 1 না? 1 বাই কি বলতো? এক্স প্লাস বি এর মান কত পাইছি বলো? -1 এক্স প্লাস 0 এক্স স্কয়ার প্লাস 1 প্লাস ডি এর মান কত পাইছি? -1 এক্স প্লাস কি বলতো? 0 এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সমান 1 বাই এক্স। দেখো তো প্লাস দিচ্ছি এক্স স্কয়ার প্লাস 1, আর এটা 0 না? তাহলে মাইনাস কত বলতো? এক্স, এখানে হচ্ছে প্লাস এক্স স্কয়ার প্লাস 1, তাহলে কত বলতো? মাইনাস কি বলতো? এক্স না? এবার দেখো তো এই উপর সিঙ্গেল না? তাহলে বলতো প্লাস মাইনাস কি বলো? মাইনাস। প্লাস মাইনাস কি বলো? মাইনাস। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ বলতো প্রকাশ। যদি সামারি করি, সামারিটা হচ্ছে কি? ঠিক আছে? সামারিটা হচ্ছে গিয়ে
যে এখানের মধ্যে কি আমরা প্রথমে দেখবো, আমরা প্রথমে 1 নং বানাবো, তারপরে কি করব, 1 নং এর বামের হর দিয়ে সবাই গুণ করে কত নাম্বার বানাবো, 2 নাম্বার বানাবো। সে 2 নাম্বার থেকে জিরো মেথড অ্যাপ্লাই করে আমি কোন একটা চলকের মান সবার মান অথবা যে কোনো একটার মান বের করতে পারি কিনা কি বলতো দেখবো, মানে যতক্ষণ পর্যন্ত করতে পারি ততক্ষণ কিন্তু করবো। যদি দেখা যাচ্ছে আর করতে পারতেছি না, তখন আমি করবো 3 নাম্বার স্টেপ করবো। 3 নাম্বার স্টেপের নাম হচ্ছে কি বলতো, সহগ সমীকৃতকরণ। সহগ সমীকৃতকরণ কি, এই পাশে সহগ আর এই পাশে সহগ সমান করেই আমরা এটাকে বলি সহগ কি বলতো, সমীকৃত করে। আর সহগ সমীকৃত করে আমরা অঙ্কটা কি করবো বলতো, সলভ করবো। আর এটাই হচ্ছে গিয়ে একদম সর্বশেষ নিয়ম, মানে এরকম 2টা নিয়ম শিখেছি, এই 2টা নিয়মের মাধ্যমে আমাদের আংশিক ভগ্নাংশ একদম ফুল কি বলতো কমপ্লিট। তোমরা এবার কি করো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের আনুষঙ্গিক যে বই আছে, অর্থাৎ তোমাদের প্রথম হচ্ছে গিয়ে বোর্ড বইয়ের যে উদাহরণগুলি আছে সেগুলি করো, আমার নিয়মই করো, দেখবে যে একদম ক্লিয়ার, ফুল এন্ড ফাইনাল। তুমি গাইডের কি করে, গাইডে যাও, টেস্ট পেপারে যাও, সেখানে আসল বিগত সালে যে বোর্ড কোশ্চেন গুলি আছে সেগুলি আমাদের মতো করে করো, দিন শেষে দেখবে যে উত্তর সমান হয়ে যাবে, উত্তর মিলে যাবে। তখন তো উত্তর যখন মিলবে, ফলাফল যখন মিলবে, তখন তো তুমি বুঝবা না আমি সঠিক কথা আছি। কিন্তু গাইডের নিয়ম তুমি করতে গেলে তোমার মাথা ঘুরে যাবে, তুমি বুঝবা না কিভাবে করছে, বুঝছো কি বুঝো, ক্লিয়ার? তাহলে এটা তুমি নাও। ওকে, সবাইকে ধন্যবাদ, আজকে এই ক্লাসটা এতটুকু শেষ করলাম। ওকে, ঠিক আছে।